আমাদের নিজেদের আত্মরক্ষা করতে পারি তারই কিছু কৌশল। যেমন তাতে ছিল, আপনারা প্রথম দেখেছিলেন পাঞ্চ করলে কি হয়, আস্তে আস্তে আপনাদের সমস্ত সেলফ ডিফেন্সের যে জিনিসগুলো হবে আমরা প্রত্যেক নিয়ত দেখতে পাচ্ছি। সব সংবাদ থেকে শুরু করে, খবরের পৃষ্ঠার থেকে শুরু করে, টিভির পর্দায় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক নিয়ত কিছু না কিছু সংবাদ, যেগুলো আমাদের আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের যিনি আছেন পূর্ণানন্দ মার্শাল আর্ট অ্যান্ড যোগা অ্যাসোসিয়েশনের আইকন, যার ছত্রছায়ায় পূর্ণানন্দ মার্শাল আর্টে টোটাল 9000 স্টুডেন্ট চলে এবং বিভিন্ন স্তরে বাচ্চা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এবং এশিয়ান কমন গেম পর্যন্ত যার ছত্রছায়া থেকে খেলে, তো ওনাকে বরণ করে নেওয়া হবে। তো পুরাতন চাঁদনী মিলন সংঘের পক্ষ থেকে সুন্দরবন মিলন মেলার আমাদের যিনি সদ্য দাদা আছেন ওনাকে বরণ করে নেবেন। যেহেতু আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে যেটা হলো অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, তো তারই জন্য বিশেষ কারণে আমরা আজকের যে ক্যানিংয়ের বুকে যে ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত পূর্ণানন্দ মার্শাল আর্ট অ্যান্ড যোগা অ্যাসোসিয়েশনের যে কারাটে যে উদ্যোগ বিভিন্ন জায়গায় যে ছড়িয়েছেন, তার পেছন থেকে যে যার একান্ত প্রচেষ্টা আমাদের লিলিদা, তাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার চেয়ে অনেকে বয়সে ছোট হলেও অনেক কাজ করে, আমি তার কাজের অনেক প্রশংসা এবং তার সুদূর প্রসারী যে ভাবনা, তাদেরকে আমি সত্যি গর্বিত। খুব ভালো লাগে লিলিদার যে কাজ কর্মকাণ্ড। অসংখ্য ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের যিনি পরিচালনা করছেন সুন্দরবন মিলন মেলা সদ্য দাদাকে, এবং আরও আমরা সত্যিই আমরা শিয়ানকে আমরা পাই না, তো অনেক কাজের ক্ষেত্রে সেখানে আমাদের সময় দেওয়ার জন্য শিয়ানকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের সামনে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, তো অনেকটা বাচ্চা যারা আছে তাদের ফিউচারের দিকে আমাদেরও দেখতে হবে। তো চলুন আমরা ফের প্রোগ্রামে ফিরে আসি। তো এবারে নানচাকু, যেটা হলো প্রত্যেকটা মার্শাল আর্টিস্টের একটা সেলফ ডিফেন্স, তো ওটাই মার্শাল আর্টিস্টের একটা অস্ত্র। তো নানচাকু করে দেখাচ্ছে পূর্ণানন্দ মার্শাল আর্ট অ্যান্ড যোগা অ্যাসোসিয়েশনের একনিষ্ঠ ছাত্র দেবপ্রসাদ। মিউজিক। तेरा जुनून रे सुल्तान, सीने में तेरे आग पानी आनी है, मेहनत की डोरी हौसलों से बांधी है। ओ
इतना जहरी है ये मार। তো এতক্ষণ দেখলেন নাঞ্চকু, এবার আমরা কিছুটা অন্যদিকে যাব, যেটা হলো লাঠি। লাঠি এমন একটা জিনিস, আমরা সবাই, যেটা হলো আমরা অনেক পুরাতন একটা জিনিস, যেটা আমরা সবাই জানি, গ্রাম অঞ্চলে সবাই আমরা জানি লাঠি ঘোরানো। কিন্তু লাঠির প্রত্যেকটা স্কিল থেকে শুরু করে একটা মাত্র যারা এখনো পর্যন্ত লাঠি চালিয়ে যাচ্ছেন, সেটা হলো ভারত সেবাশ্রম সংঘ, পুনন্দ মার্শাল আর্ট যোগা অ্যাসোসিয়েশন। তো আপনাদের সামনে দেখুন, লাঠির বেনিফিট থেকে শুরু করে লাঠি ফাইট করে দেখাচ্ছে পুনন্দ মার্শাল আর্টের একনিষ্ঠ ছাত্র আকাশ দাস এবং রাজীব সর্দার। মিউজিক सुनो गौर से दुनिया वालों। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। हमने कहा है तुम भी कहो, हमने कहा है जो तुम भी कहो। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। चलते शरारे हैं, पानी के धारे हैं, हम काटे कटते नहीं। वक्त है, उम्र है, जोश है और जान है, ना झुके ना मिटे, देश तो अपनी शान है। हमने कहा है जो तुम भी कहो। ए, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। हमने कहा है तुम भी कहो। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় অন্তিম পর্যায়ে প্রায় চলে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপার, মার্শাল আর্টে আমরা সমস্ত কিছু খুবই শর্ট টাইমে, তবু যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। আমরা প্রায় লাস্ট পর্যায়ে, এবার আপনাদের সামনে দেখানো হবে বেকিং, কিভাবে একটা পাঞ্চ করে 4খানা টালি বেকিং করা হচ্ছে, কিভাবে কপাল দিয়ে টালি বেকিং করানো হচ্ছে, সবই আপনাদের গ্রামেরই ছাত্রছাত্রী, যেটা হলো ক্যানিং পুরাতন চাঁদনি মিলন সঙ্গে। সেই আপনাদের সামনে যারা করবে, তারাই স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলেছে, তারাই ডিস্ট্রিক্ট, তারাই ন্যাশনাল। হয়তো আপনাদের বাড়ির আশেপাশে ছাত্র বলে আপনারা কেউ জানেন না, তবুও আপনাদের সামনে এরপরে ব্রেকিংয়ের পরে আমরা পুরো লাস্ট অন্তিম পর্যায়ে যেটা দেখানো হবে, সেটা হলো বাইক কোচিং। কিভাবে বাইক হাতের উপরে থেকে যাচ্ছে, কিভাবে একটা মেয়ের হাতের উপরে বাইক কোচিং হচ্ছে, কিভাবে পেটের উপরে বাইক কোচিং হচ্ছে। তো একটু সময় চেয়ে নেব আমরা ব্রেকিংয়ের জন্য।